পাগলা আল্লাহ, আজকে একটা কিনলাম রে ভাই নতুনের মতো গাড়ি, সম্রাট বাইক গ্যালারি। ভাই সবসময় তো কিনি একটু অন্যরকম গাড়ি, এবার একটা লিফান কেপিয়ার কিনলাম। দেখেন লিফান কেপিয়ারটা, এটা মূলত 2022-এর রেজিস্ট্রেশন করা এই বাইকটা এ বড় ভাইয়ের কাছ থেকে কিনলাম। ভাই ঢাকার নাম্বার, ঢাকা মেট্রো ল 42 সিরিয়াল। ভাই এই গাড়িটা কার নামে? গাড়িটা আমার নামে। আপনার নিজের নামে? জি আমার নিজের নামে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা গাজীপুর। গাজীপুর। থাকেন কোথায় এখানে? এই যে পাঁচদোনা থাকেন। তো বড় ভাই এই গাড়িটা যত টাকায় বিক্রি করলাম, মানে যত টাকা লেনা দেনা হয়েছে তত টাকা থেকে 5,000 টাকা কম দিছি। কিসের জন্য কম দিছি? আমার ট্যাক্স টোকেনটা আটকা আছে। ট্যাক্স টোকেনটা আটকে কিসের? মামলা খাওয়া। মামলা খাওয়া মানে উনি কিসের মামলা খাইছিলেন? হেলমেটের মামলা। হেলমেটের মামলা খাইছে। তো ট্যাক্স টোকেনটা দিয়ে উনি 5,000 টাকা দিবে। আর বাকি যত টাকাই সব টাকা কি বুঝে পাইছেন? জি বুঝে পেয়েছি। সব টাকা বুঝে পাইছেন। আর নাম ট্রান্সফার যখন করবো পরে কল দিলেনি কোন ভাই আমি ব্যস্ত আছি, না না আমি সব সময় যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব সময় ফ্রি না হলেও একদিন দুই দিন লাগবে। নাম ট্রান্সফার না করলে কিন্তু আপনারই অসুবিধা। হ্যাঁ কারণ আপনার নামের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বা কিছু হলে আপনাকে জবাব দিয়ে দিতে হবে। তো এই গাড়িটা সব টাকা তো বুঝাই দিছি, সমস্যা কি কোন? গাড়ি এমনি তো কোনো সমস্যা নেই। ক্লাসের সমস্যা ছিল বড় ভাই ঠিক করে দিয়েছে। ক্লাসের সমস্যা ছিল ঠিক করে দিছি। মানে ক্লাস কি হইতো? ক্লাসটা একটু মানে হার্ড আসলে গিয়ার টাইট ছিল, ওই কেবলের স্টিলসটা। এখন ঘটনা হচ্ছে মাইলেজ কেমন দেয়? কত কিলো যায়? মাইলেজ গলির ভিতরে চালাইলো দেয় 33 34। গলির ভিতরে চালাইলে হ্যাঁ লং গেলে আসলে ভাই রিয়েলিটি বলছে, বাট অনেক কাস্টমার আছে এভাবে জিজ্ঞাসা করলে 60 70 80 90 বলে ফেলে অনেক সময়। ভাই তাই আমরা কাস্টমারের কথা বিশ্বাস করি না। আমরা আমাদের কথা হচ্ছে আপনারা দেখে শুনে চালিয়ে ভালো লাগলে দিবেন, না লাগলে রেখে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পেজে নতুন থেকে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।